আজকে আমি দেখাবো পুলিশ কনস্টেবলের কিছু ইংলিশ ট্রান্সলেট। তো আজকে ট্রান্সলেট হলে গিয়ে বাংলা টু ইংলিশ। তো বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করার ক্ষেত্রে তোমাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক হলে গিয়ে বাংলা বাক্যটা তোমার কোন টেন্সে আছে, ঠিক আছে। তারপরে হলে গিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ জানো কি না, এই কটা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে বাংলা থেকে ইংরেজি করা তোমার কাছে একেবারে ইজি। আর হলে গিয়া বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য কীভাবে গঠিত হয়, যেমন বাংলা বাক্য গঠিত হয় প্রথম থাকে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। আর ইংরেজি বাক্য গঠিত হয় প্রথম থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এই তিনটা বিষয় মাথায় রাখলে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা যায়। যেমন কি বলছে দেখো, এই দেশ আমাদের গর্ব। তো এটাকে আমরা ইংরেজি করতে হবে। তো দেখো এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি, এই দেশ আমাদের গর্ব হয়, এরকম কি বলা যায় না? হ্যাঁ, বলা যায়। তাহলে অন্য যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসায় দাও। তাহলে এই দেশ ইংরেজি কি? দিস কান্ট্রি COUNTRY, দিস কান্ট্রি, এই দেশ আমাদের গর্ব হয়, যেহেতু এখানে বারবার উজ্জ আছে, তাহলে এই দেশ ইজ আমাদের গর্ব, তাহলে আওয়ার প্রাইড, ঠিক আছে। তো আমরা লিখি দিস কান্ট্রি ইজ আওয়ার প্রাইড, PRIDE, ঠিক আছে। তো এই তিনটা বিষয় মাথায় রাখলে তুমি খুব ইজিলি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবা। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো কি বলছে, মানুষ মাত্রই ভুল। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা মাথায় রেখে দিবা, এটা কিন্তু কাজে দিবা অনেক। মানুষ মাত্রই ভুল। তো মানুষ মাত্রই ভুল মানে কি? টু ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে। পরের বাক্যটা দেখো, এটা অনেক বড়। যেমন মানুষ একা বসবাস করতে পারে না, তাহলে মানুষ একা বসবাস করতে পারে না, এই যে মানুষ, এটা হলে গিয়ে সাবজেক্ট। করতে পারে না, বসবাস করতে পারে না, এটা হলে গিয়ে আমার ভার্ব। আর এই যে একা মানে হলে গিয়ে অবজেক্ট। তো হলে হবে কি, তো আমার সাবজেক্ট বেশক, তাহলে মানুষ ইংরেজি কি? ম্যান। তারপরে বসবাস করতে পারে না, তাহলে ক্যান নট লিভ। তাহলে পারে না ইংরেজি কি? ক্যান নট। তাহলে ক্যান নট বসবাস কি করতে পারে না? ক্যান নট লিভ, LIV, ক্যান নট লিভ। আর ইজ অবজেক্ট, মানে একা ইংরেজি কি? অ্যালোন। তার মানে কি? মানুষ একা বসবাস করতে পারে না, তাহলে সাবজেক্ট, তারপরে আমি ভার্ব বসাইছি, তারপর অবজেক্ট। তাহলে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বসবাস করতে পারে না। তারপরে বাক্যটা দেখো, যেমন কি বলছে, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের অক্সিজেন দেয়। তো এই গাছ হলো গিয়ে কি? আমাদের সাবজেক্ট। আর এই যে দেয় হলো গিয়ে আমার ভার্ব, আর আমাদের অক্সিজেন, তাহলে এটা হলো গিয়ে অবজেক্ট। তাহলে আমি পেয়ে গেছি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে গাছ ইংরেজি কি? গাছ তো আর একটা গাছ আমাদের অক্সিজেন দেয় না, অনেকগুলো গাছ, তাহলে এখানে ট্রিজ, TREES, ট্রিজ। দেয় ইংরেজি কি? গিভ। গিভ কাদের? আমাদের, তাহলে আস। কি দেয়? US, আস। কি দেয়? অক্সিজেন, OXYGEN। তার মানে কি? ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তারপরে বাক্যটা দেখো কি লাগছে, বিড়াল দুধ পছন্দ করে। তাহলে এই যে বিড়াল আমার কি? সাবজেক্ট, পছন্দ করে ভার্ব, আর দুধ হলে কি? আমার অবজেক্ট, ঠিক আছে। তো আমরা বসাই দিতে, বিড়াল ইংরেজি কি? ক্যাট। তাহলে দ্য ক্যাট পছন্দ করে, তাহলে কি? পছন্দ করে ইংরেজি কি? দ্য ক্যাট লাইক মিল্ক। তার মানে কি? দ্য ক্যাট, বিড়াল দুধ পছন্দ করে, ঠিক আছে। পরে বাক্যটা দেখো, তিনি এক কথার মানুষ। এটা কিন্তু এটা ফ্রেজ ইডিয়মস থেকে দিছে। যেমন তিনি ইংরেজি কি? হি ইজ। তিনি এক কথার মানুষ, তার মানে কি? তিনি এক কথার মানুষ হয়, এটা তো আসে সাধারণ কথায়। তাহলে হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, তার মানে কি? এ ম্যান অফ ওয়ার্ড, এটাই কিন্তু যে এক কথার মানুষ, এটা কিন্তু একটা লিগে ইডিয়মস, এটা মাথায় রাখতে হবে। যেমন হি লিগে তিনি, তারপরে তিনি এক কথার মানুষ হয়, সেই জন্য আমরা ইজ আনছি। আর লিগে এক কথার মানুষ, তাহলে এ ম্যান অফ ওয়ার্ড, ঠিক আছে। পরের বাক্যটা দেখো, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো এই যে ধরে যদি থাকে, এটা ধরে, তারপরে লিগে 2 ঘন্টা
থেকে, ঠিক আছে, এগুলো বুঝাইলে যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই সেন্টেন্সগুলো হয় গিয়ে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো ওই অনুযায়ী তোমার কাজ করতে হবে। দেখো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নেই, তো সাবজেক্ট ধরে ইট। আর হচ্ছে তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে হ্যাজ, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, তাহলে রেইনিং, RAIN রেইনিং। এই যে 2 ঘন্টাটা কি নির্দিষ্ট? এই 2 ঘন্টা সকাল হতে পারে, বিকেল হতে পারে, অনির্দিষ্ট। তো এই জন্য আইব ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। যদি হইতো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সকাল যদি এটা এই সেন্টেন্সটা কিন্তু এমনিও দিতে পারে, যেমন তোমার এবার একবার দিচ্ছে কি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এবার দিব যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে সকাল থেকে বৃষ্টি হলে কী হবে? ইট হ্যাজ বিন রেইনিং, এখানে হবে গিয়ে সিন্স দ্য মর্নিং, কারণ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স হয় আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর হয়। এটা কিন্তু মাথায় রাখতে পারে। এই সেন্টেন্সগুলো, এইসব বা সেন্টেন্স দেখলেই তোমার কোন টেন্সে নিতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাই নিয়ে তুমি কাজ করতে হবে। এই টেন্সের রুলসটা জানলে তুমি এটা একটা ইজিলি পারবে। এগুলো কিন্তু দেয় অনেকবারই, কিন্তু এইসব থেকে দিছে, ট্রান্সলেট দিছে। পরে ট্রান্সলেটটা দেখো, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এখানে হইতে পারে বাংলাদেশ আমার আবাসভূমি। যেভাবেই দেখ না কিন্তু অ্যান্সার কিন্তু একই, কনফিউজ হওয়ার কিছু নেই। যেমন বাংলাদেশ আমাদের মাতৃভূমি হয়, এটা কি বলা যায় না? হ্যাঁ, অবশ্যই বলা যায়। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? বাংলাদেশ, BNGL বাংলা, বাংলাদেশ। তো সাবজেক্ট লিখছি, তো বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, মাতৃভূমি, তো দিলে মাদারল্যান্ড, আওয়ার মাদারল্যান্ড, MOTHER মাদার, LAND। ঠিক আছে, তাহলে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, কারণ কি বাংলাদেশ আমাদের মাতৃভূমি হয়। তো সাবজেক্টের সাবজেক্ট, আর যেহেতু বার বসেছে, আর আমাদের মাতৃভূমি, এটা অবজেক্ট বসে দিছি। তো এইভাবে খুব ইজিলি তুমি ট্রান্সলেট করতে পারবা। তো ট্রান্সলেট করার জন্য তোমার 3টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো গিয়ে টেন্স, দ্বিতীয় বিষয়টা হলো গিয়ে তোমার লাগবে ভোকাবুলারি একটু স্ট্রং থাকতে হবে, তারপরে তোমার সেন্টেন্স কীভাবে গঠিত হয়, মানে বাক্য কীভাবে গঠিত হয় সেটা জানতে হবে। এই 3টা বিষয় জানলে তুমি ট্রান্সলেট খুব ইজিলি করতে পারবা। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।